বলে দিল তো তখন আমাকে উনি এসে গেলে তো বললো দিয়ে পাখড়ি ওনার হাত দিয়ে হবে। পরেতে আবার আমাদের বাকি প্রোগ্রাম চলবে। আর বলবেন বললে বলে নেন একবারে মাঝখানে বলতে বলতে আবার ই করছে। আমি সেটা বলছি না, আবারও বলতে বলতে আবার বললে একটু বলি, বলতে বলতে সমস্ত হয়ে যায় না। একটা জিনিস সিস্টেম আছে তো না। হ্যাঁ, আমার তো মাসারা আমাকেও একটু তো শুনিয়ে দিয়েছে, আমি যখন এখানে বসেছি ওই জন্য একটা লোকজনের যখন একটা কালেকশন যা কিছু হবে, একটা লোকের একটা সময়সীমা বুঝিয়ে একটা সেরা মশলা করতে হয়। মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা, আর মাটি দিয়ে ঢাকবে তোমার অতি চাঁদের মুখখানা। কবরেতে নাই রে সাথী নাই রে কারো গানা, যেতে হবে সবাইকে মন বোঝে কেন মন বোঝো না। ভাই আমরা এতক্ষণ তো এলানও শুনলাম, ওয়াজও শুনলাম। এলান শোনাতে আমরা আগিয়ে আসি, আর সে এলানের মাফিক আমরা একটু কাজ করি। তার কারণ মাসরার বাইরে কোনো কাজ করা যায় না, বরকত হয় না। আর মাসরার বাইরে কাজ করতে গেলে ভালো কাজ হয় না, খারাপই হয়। তা মাসরা যখন থেকে যেটা যে অনুযায়ী হবে সেই অনুযায়ী কাজ চলা দরকার বা কাজ চালানো দরকার। তাই এই জন্য বলছি, আমরা হয়তো যেভাবে আসি আনন্দবাস গ্রামের ভাই বন্ধুরা, তা তার হয়তো 4 ভাগের 1 ভাগও হয়তো আমি বসলে যেটা দেখি, কিন্তু আজকে সেটা দেখছি না। তার কারণ মানুষের হয়তো কোরআনের দিকে আগ্রহ নেই, হাদিসের দিকে আগ্রহ নেই। এই কথাই এতক্ষণ আমি বলছিলাম। কোরআনকে আমরা কোরআন মনেই করি না। তার কারণ আজকে আমরা কোরআনকে কোরআন যদি মনে করতাম, আল্লাহ রসুলের কথা প্রথমে আমি যেমন বলেছি, তেমন আমরা সবাই আগিয়ে চলে আসতাম। আজকে দেখুন, আমরা হয়তো ইন্তেকাল করে 3.5 হাত কবরে আমরা চলে যাব, কিন্তু আনন্দবাস গ্রাম থেকে যাবে। এ কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু সাল্লাম সিংহায় যখন ফু দেবে, তখন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। মসজিদ আর মাদ্রাসা থাকবে। মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার কথা বলবে। মসজিদ আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মাদ্রাসা আল্লাহর কাছে কান্নাকাটি করবে। মসজিদ বলবে যে মুরসুলরা আমার ভিতরে ইবাদত করেছে, আমার কাছে কেঁদেছে, তাদেরকে না নিয়ে আমি যাব না। আর মাদ্রাসা কি বলবে? মাদ্রাসা বলবে আমার ভিতরে যারা ইলম শিক্ষা করেছে, আলিফ বা তা সা, আমি তাদেরকে না নিয়ে আমি যাব না। আর যারা এই দিনকে এই আলিফ বা তা সা শিকার জন্য যারা পয়সা দিয়ে, সোনা দিয়ে, টাকা পয়সা দিয়ে যারা এরকম হেফাজত করেছে, তাদেরকে না নিয়ে আমি যাব না। আল্লাহ বলবে ঠিক আছে, তাদেরকে তোমাদের সাথে দিলাম। শর্টে বলছি আমি কথা। আজকে আমরা সেই দিকে চিন্তা করি, মাদ্রাসার দিকে চিন্তা করি, মসজিদের দিকে চিন্তা করে যখন নামাজ পড়বো মসজিদে আমরা যাই। সামনে রমজান মাস আসছে, কদিন আগে গেল আপনাদের মেলা, বাবারে বাবা, শাকালো আর কুল কিনা মেলা। এই যে আপনাদের বাঁধের কাছে দেখলাম সব ছেলে মেয়ে হুড়ুহুড়ি করতে করতে গিয়েছে। আরে বাবা, আপনার ঘরের মেয়ে গোনার কাজ করলে বাপের ঘাড়ে এসে পড়ে যাবে। আপনার ছেলে যদি গোনার কাজ করে, আপনি দায়ী হবেন। তাদেরকে হেফাজত করার দায়িত্ব আপনার।
হিন্দুদের মেলা আমরা মুসলমানরা নিয়ে টানাটানি করছি। আমি শেষের দিকেই আসি, এসে গেলেই ছেড়ে দেবো। এসে গিয়েছে তো বিয়ে পড়াবে, রিয়াজ তোলার হাত দিয়ে বললো কারি রিয়াজ তোলা বিয়ে পড়াবে, আর ই করবে ওই পাখি দিয়ে হাত মাথা বলে দিল। তো তখন আমাকে বলি এসে গেলি তো বললো বিয়ে আর পাখড়ি মেলার হাত দিয়ে হবে। ভিডিওতে ইয়ে করে দাও বন্ধ